আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এন্ড সবাই কিন্তু একটু টেনশনে আছেন যে আমাদের নিজের যে অর্জিত অনেক ইউএসডিটি কিন্তু অলরেডি মার্কেট গ্রাফ করে নিয়েছে। সো এই পজিশনে দাঁড়িয়ে আমাদের কিন্তু সবারই একটা কোশ্চেন যে আসলে মার্কেট কি রিকভার করবে নাকি করবে না। সো আমি টোটালি এক্সপ্লেন করে দিব এবং এতটা টেনশনের কোনো কারণ নেই। আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে ক্রিপ্টো মার্কেটে আপনি যতটা ভয়কে দূরে রাখতে পারবেন দেন ততই আপনি সাকসেসফুল হবেন। সো আমি আপনাদেরকে বলছিলাম যে বিটিসির বড় যে মুভমেন্ট, যে কোনো মুভমেন্ট, এটা পাম্প হতে পারে, ডাম্প হতে পারে। সো এই ডাম্প বা পাম্পের পরে বড় মুভমেন্টের পরে বিটিসি কিন্তু রেঞ্জিং মার্কেটে চলে যায়। অ্যান্ড আমরা কিন্তু দেখছি যে বিটিসি কিন্তু এখানে অনেক রেঞ্জ তৈরি করছে। আমরা কিন্তু এখানে দেখছিলাম যে এখানে একটা রেঞ্জ তৈরি করছে। যদি আপনি এখানে আপনার প্রায় 3 থেকে 4 দিন কিন্তু এখানে একটা রেঞ্জ তৈরি করছে। অ্যান্ড আমি আপনাদেরকে আরো বলছিলাম যে সেম ভাবে কিন্তু নিচে যে এসএল গুলো আছে এই লিকুইডিটি গুলো কিন্তু হান্ট করাও জরুরি। সো আপনারা দেখছেন যে বিটিসি কিন্তু এই নিচের এসএল গুলো নিতে নিতে একেবারে চলে গেছে আমাদের ডিমান্ড জোনের কাছাকাছি। সো আমি টোটালি বিটিসি নিয়ে কথা বলবো অ্যান্ড আপনাদেরকে যত ভয় পেতে আছে সবই আমি চেষ্টা করব যে এই ভয়টাকে দূরে রেখে কিভাবে আপনি ট্রেড করবেন টোটালি আজকে এক্সপ্লেন করব। সো আমি টেলিগ্রামে লাস্ট আপনাদেরকে একটা পোস্ট দিয়েছিলাম, এটা ছিল বুধবারের পোস্ট অ্যান্ড এখানে আমি বলছিলাম 2021 এবং 17 সালে এমনটি হয়েছিল, যেখানে আমি আপনাদেরকে বলছিলাম যে মার্কেটের অলরেডি সবাই ম্যাক্সিমাম 100% লোক কিন্তু কি হয়েছিল, গ্রিড হয়ে গেছিল, যার কারণে এই ইউফোরিয়া ফেসটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। সো আমরা এখন চলে যাব রিয়েল চার্টে অ্যান্ড যারা যারা টেলিগ্রামে জয়েন নাই আমি বলবো যে আপনারা টেলিগ্রামে জয়েন হন অ্যান্ড যে কোনো প্রবলেম হলে ডাইরেক্টলি আমাকে একেবারে অ্যাডমিন প্যানেলে যে আমাকে মেসেজ করেন, আমি অলওয়েজ ট্রাই করব যে আপনাদের যে কোনো প্রবলেমকে আমি সলভ করার জন্য। সো আমি যদি একটু বড় টাইম ফ্রেম থেকে আমি আপনাদেরকে একটু দেখাই, আমি এখানে আপনাদেরকে দেখাইছিলাম এই চার্টটা অনেক আগে, যে এখানে ডিমান্ড জোন, এটা একটা ডিমান্ড জোন প্লাস এটা একটা ডিমান্ড জোন ছিল, তারপরে এখানে একটা ডিমান্ড জোন ক্রিয়েট হয়েছে। এখন বিষয় হচ্ছে যে মার্কেটে যদি আমি আপনাকে একটু দেখাই যে মার্কেট এই পজিশনে যখন ছিল তখন ছিল 1,08,000। সো এই 1,08,000 থেকে মার্কেট যদি একটা হিউজ পরিমাণ দাম, আমি যদি আপনাকে এখানে দেখাই যে কত পরিমাণে দাম, মার্কেট অলওয়েজ কিন্তু আপনাদেরকে ম্যানিপুলেশন করবে অ্যান্ড আপনাদের মধ্যে ভয় ভীতি কিন্তু তৈরি করাই মার্কেটের কাজ। সো এখন দেখেন এখানে অলরেডি কিন্তু 31% কিন্তু দাম আসার পরে, অর্থাৎ প্রায় 74, আমরা জানি 74,000 আসার পরেও কিন্তু মার্কেট রিকভার করে যদি সেই মার্কেটকে নিয়ে যাওয়া হয় 1,23,000-এ যদি যাওয়া পসিবল হয়, তাহলে কেন আপনি এখনো বিশ্বাস করেন না যে মার্কেট এখান থেকে এসে এই ডিমান্ড জোনটাকে যদি কনফার্ম করে, যদি রেসপেক্ট করে, তাহলে মার্কেটকে আবার আমরা উপরের দিকে বাউন্স পাবো। যেমন আমি এখানে বলতেছি যে এই ডিমান্ড জোনটাকে যদি মার্কেট এখানে রেসপেক্ট করে তাহলে আবার আমরা কিন্তু এখানকার মতো সিনারি নেক্সট আবার এখানে আমরা দেখতে পাবো। সো ভয় পাওয়ার কোনো বিষয় নেই। তারপরেও আমি অলওয়েজ আপনাদেরকে বলি যে মার্কেটে ট্রেড করতে গেলে আপনার কিন্তু ট্রেড স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। আপনার টোটাল আর দেখা যাচ্ছে যে 500 ইউএসডিটির মালিক আপনি, এখন যে কোনো একটা কয়েন আপনি বাই করলেন, এখন ওখানে ধাপে ধাপে বাই করতে হবে। এরকম না যে আপনি একবারে এসে $500 ইনভেস্ট করে আপনি একেবারে টেনশনে পড়ে গেলেন, এইভাবে করবেন না। এইভাবে আসলে কখনো ট্রেড হয় না। ট্রেডিং একটা ফ্যাক্টর আপনাকে বুঝতে হবে যে আপনি তখনই কিন্তু ভয়কে দূরে রাখতে পারবেন যখন আপনার পিছনে ব্যাকআপ থাকবে। ব্যাকআপ বলতে সাপোজ আপনি, আমি ধরে নিলাম যে আপনি টন ইউএসডিটিতে একটা পজিশনে আপনি কি করলেন, ধরেন $2, আপনি $100 দিয়ে ইনভেস্ট করলেন অ্যান্ড দেন এখন মার্কেট আপনার কাছে এখনো ধরে নিলাম যে $400 আছে, আপনি মাত্র $100 ইনভেস্ট করছেন, বাট আপনার ব্যাকআপে $400 আছে। আপনি কিন্তু মনে মনে ভাবতেছেন যে মার্কেট আরো নিচে গেলে আমি কিন্তু এখনো আমার যে লসটাকে রিকভার করতে পারবো, কারণ আমার হাতে এখনো $400 আছে। সো এটা কিন্তু আপনাকে পুরোটা ভয় থেকে কিন্তু দূরে রাখবে। আপনি কিন্তু এইভাবে আর ভয় পাবেন না। ফ্যাক্টর এমন, যেমন আপনি যদি
এভাবে করেন যে আপনি একবারে $500 ইনভেস্ট করে বসে থাকেন, তখন কি হবে, মার্কেট যদি 5% দাম দেয় বা 2% 1% দাম দিলে আপনার মধ্যে একটা ভয় কাজ করবে। আপনি তখন টেনশনে পড়ে যাবেন যে আমি ট্রেডটাকে ক্লোজ করব নাকি এটা রানিং থাকবে, এই দুইটা ডিসিশন আপনি নিতে পারবেন না। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলে রাখি যে আমাদের যে লাইভ সিজন চলতো, সো এটা কিন্তু এখনো কন্টিনিউস করব, অ্যান্ড সবাই আগের মতো করে সবাই কিন্তু প্রিপারেশন নিয়ে রাখেন। অ্যান্ড এখন আমরা দেখি আমরা এখানে ডিমান্ড জোন কেন হলো, কারণ মার্কেট এই পজিশনে এসে বারবার কিন্তু এখান থেকে একটা রেসপেক্ট দিছে, অর্থাৎ এখান থেকে বাউন্সটা আমরা পেয়েছি, অর্থাৎ এখানে ডিমান্ড তৈরি হয়েছে। অর্থাৎ বড় বড় যে স্মার্ট মানি আছে তারা কিন্তু এখানে এসে তারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করছে, বাই করছে, যার কারণে মার্কেটকে পাম্প করানো হয়েছে এখান থেকে। সো এই জন্য কিন্তু এটা একটা ডিমান্ড জোন এবং এটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি এখান থেকে মার্কেট ফল করে এই ডিমান্ড জোনটাকে রেসপেক্ট করে, তাহলে তো আমরা ধরতে পারি যে মার্কেট আবার কিন্তু রিবাউন্স করবে। বাট যদি মার্কেট এই ডিমান্ড জোনটাকে যদি ফল করে, তাহলে কি কিন্তু মার্কেটকে আমরা এই যে ইমব্যালেন্সটা দেখতেছেন, এই ইমব্যালেন্স এরিয়ায় কিন্তু আমরা মার্কেটকে পাবো। সো এরপরে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে যে ম্যাক্সিমাম কয়েন, অলস কয়েনে কিন্তু একটা ভালো ধরনের দাম কিন্তু চলে গেছে। আমরা যদি আপনার অ্যাটমের মতো কয়েনের দিকে যদি আমরা দেখি বা টনের মতো কয়েনের দিকে দেখি, বা বড় বড় যে আপনার প্রজেক্টগুলো আছে যেমন বিএনবি সোল, তারপরে এআর, সো আমরা দেখেন আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে এই জাতীয় কয়েনগুলো কিন্তু হিউজ পরিমাণ এখানকার লিকুইডিটি, অর্থাৎ নিচে যে অল টাইম লো, এটাকে তো নিচে, বরঞ্চ আরো নিচে যত মানুষ এখানে আপনার লং ওপেন করছিল তাদের কিন্তু টোটালি লিকুইডেশন করে দিছে। সেম ভাবে প্রত্যেকটা কয়েনই কিন্তু এইরকম এই জাতীয় হয়েছে। এই দেখেন প্রত্যেকটা কয়েনে কিন্তু একই সিচুয়েশন আছে। আমরা বড় বড় যেটা এআরবির মতো, অ্যাটমের মতো, এই যে বড় বড় দেখেন অ্যাটম একেবার চলে আসছিল 0.039 সামথিং। এখন বিষয় হচ্ছে যে এই যে কয়েনগুলো এত পরিমাণ দাম আসার পরে, এই যে লিকুইডেশনগুলো সব কিন্তু হান্ট করার পরে, ক্লিন করার পরে, আবার যদি মার্কেট একেবারে ওই বিটিসির বড় ধরনের ডাম্পের সাথে যদি এই ওয়ার্লস কয়েনগুলো আবার ওই রকম দাম আসে, অর্থাৎ সেটা ধরে নেন 50 থেকে 60% যদি দাম আসে, তাহলে তো ক্রিপ্টো মার্কেটে ওয়ার্লস কয়েনের প্রতি কারো কোনো ডিমান্ড থাকবে না, চাহিদাই থাকবে না, কেউ আর বাই করতেই চাবে না আসলে। কিন্তু মার্কেট মেকাররা কখনো এটা চাবেন না। তারা যদিও বিটিসি থেকে যদি মানি আউট করে, অর্থাৎ মানি যদি বেড়ে যায়, তাহলে সেটা কিন্তু আলটিমেটলি সেটা কিন্তু ওয়ার্লসের দিকে আসবে। এটা আপনাকে মাথায় ফোকাস করে রাখতে হবে। অ্যান্ড একই সাথে ইনভেস্টের দিকে কিন্তু একটু নজর দিতে হবে আমাদের। আমি অলরেডি কিন্তু আমার টেলিগ্রামে আমি 3টা কয়েনের কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এর মধ্যে ফেড কয়েনটা ছিল যেটা আমি এখানে আপনাদেরকে ইনভেস্ট করিয়েছিলাম। অ্যান্ড একই সাথে আমি আপনাদের অবশ্যই আমার টেলিগ্রামে আমি বলে দেব যে কখন আপনি ডিসিএ করবেন।